হযরতে আব্দুল্লাহ সুন্দরভাবে আলোচনা শেষ করলেন। বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, আমার মনের মধ্যে আরো কথা ছিল, এখন তো প্রকাশ করা গেল না। সকাল হয়ে গেল। আব্দুল্লাহ তিনি বলছেন, বিবি সাহেবা শোনো, আমার মধ্যে আরো কথা ছিল রে বিবি, আমিও তো প্রকাশ করে শেষ করতে পারলাম না। আজকে আবার ভাগ্যে যদি হয় কথা বলা হবে। এই বলে সকাল সকাল রেডি হয়ে আপনার কি করলেন, ভাইদের সঙ্গে রেডি হয়ে গেলেন। ভাইদের সঙ্গে বাণিজ্যে যেতে হবে, ব্যবসার কাজে যেতে হবে। কারণ এক এক করে উটগুলো সাজানো রয়েছে, উটের পিঠে মাল সামান আসবাব চাপানো রয়েছে। এক এক করে 12টা উট সাজানো হয়েছে। বড় ভাই যার নাম হারিস, হারিস সর্বপ্রথমে আছেন। এভাবে এক দুই করতে করতে আব্দুল্লাহ শেষে সবাই বিদায় নিয়ে চলতে আরম্ভ করলেন। হযরত আব্দুল্লাহ উনিও বিদায় নিয়ে আপনার কি করলেন, ঘোড়ার উপর আপনার কি করলেন, সুবহানাল্লাহ, উটের উপরে চাপলেন। উটের উপরে চাপার পর সুন্দরভাবে চলতে আরম্ভ করলেন। ভাইদের সঙ্গে চলতেছেন প্রথম ব্যবসার কাজে। বাপের সঙ্গে সাক্ষাৎ হলো, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে শেষের মতো আজকে চলতে আরম্ভ করলেন। আমেনা, তোমার সেকেমে যে বাচ্চা দিয়ে গেলাম, ওগো আমেনা, তার দেখভাল করবে, তার নাম তুমি মুহাম্মদ রেখে দেবে। চলে গেলেন বেরাদার। মক্কার জমিন থেকে মুলকে শাম চলতে আরম্ভ করলেন। প্রথম নবী মুস্তাফার আব্বা চলতেছেন বেরাদার মুলকে শাম। মুলকে শাম যেতে আরম্ভ করেছেন। যেতে 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 মুলকে শাম যখন পৌঁছালেন, বুসনা নামক বাজারে যখন পৌঁছে গেলেন, যে জায়গায় ব্যবসার কাজ হয়, যেখানে কিনা বেচা হয়, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়েরা এক জায়গায় মালগুলো রাখলেন। যেমন তিনারা প্রতি বছর বছর যায় ব্যবসা করেন, ঠিক একই বাজারে একই জায়গায় হাজির হয়েছেন। একই বাজারে একই জায়গায় হাজির হওয়ার পর মাল সামানগুলো এক জায়গায় গোছিয়েছেন। এক জায়গায় রাখার পর উটগুলো আলাদা আলাদা যেখানে বাঁধার জায়গা বেঁধে রেখেছেন, খামার ব্যবস্থা করেছেন। বেরাদার, ব্যবসা চলবে কয়দিন তা তো জানা নাই, কারণ আগে এসেছে 4 মাস লেগেছে, 3 মাস লেগেছে, 6 মাসও লেগে গেছে। এইভাবে ব্যবসা করেছেন। এইভাবে 3 মাস 4 মাস 6 মাস পর বাড়ির দিকে রওনা হয়েছেন। ভাই বলতেছেন, আব্দুল্লাহ সুন্দরভাবে, ভাই কতদিন ব্যবসা করা লাগবে? আমি তো প্রথম এসেছি। বড় ভাই হারিস মুচকে এসে বলছেন, ভাই টেনশন নাই, চিন্তা নাই, খুব তাড়াতাড়ি মাল বিক্রি হয়ে যাবে। আর আমরা ব্যবসার কাজ সমাপ্ত করে যত তাড়াতাড়ি পারবো বাড়ির দিকে রওনা হব। তবে ভাই কতদিন লাগে তাও? ছোট্ট ভাই তো আদরের ভাই, তো বড় ভাই বলছে, শোনো, আমরা তো আগে আগে এসেছি 3 মাস, বেশি বেশি 4 মাস, আবার বেশি হলো 5 মাস 6 মাসও লেগে যায়। ব্যবসা যেমন চলে, কোনো মাসে ভালোভাবে চলে, আবার কোনো সময় আসে তো ধীমি গতিতে চলে। তো ভাই চিন্তা করিও না, ঠিক হয়ে যাবে, চিন্তা করিও না, যত তাড়াতাড়ি পারবো আমরা বাড়ি যাব। প্রথমবার এসেছে তো দেখবেন, প্রথমবার কোনো কাজ হোক না কেন, যেখানেই যাক না কেন, প্রথমে যাওয়ার পর ভালো লাগে না, মন লাগে না। সেটা ভালো কাজে যান। মতিজুল ইসলাম, সুবহানাল্লাহ, ভাইজান আমার 500 টাকা দান করেছেন নগদ। আল্লাহ কবুল করুন। যে আশায় যে উদ্দেশ্য দিয়েছেন, আল্লাহ উদ্দেশ্য পূরণ করুন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা যারা পারবেন এভাবে আপনারা দিতে থাকবেন। আমি চাইবো ইনশাআল্লাহ, আজকে প্রথম রাত্রি সেভাবে চাইবো না, তবে আপনারা যেই যেমন পারবেন দেবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলছেন, ভাই আব্দুল্লাহকে বলছে, ভাই আজকের ব্যবসা যেভাবে হবে আবার চলে যাওয়া হবে, কোনো অসুবিধা নাই। তো প্রথম যাওয়ার পর ভালো লাগে না। দেখবেন আমরা এই যে মৌলানা সাহেব মানুষ, আমরা যখন কোনো এই নতুনভাবে মৌলানা পাস করে আসলাম আর নতুন কোনো মসজিদে ঢুকলাম, নতুন কোনো মাদ্রাসায় ঢুকলাম, মন লাগে না, নাকি বলছেন? লাগবে? আপনারা ওইভাবে কেউ কলকাতা যাচ্ছেন, কেউ বোম্বাই যান কাজের উদ্দেশ্যে, ব্যবসার কাজে, প্রথম প্রথম মন লাগবে না, তারপর আস্তে আস্তে যখন মন লেগে যাবে তখন আর ধাক্কা দিলেও যেতে মন যাবে না, নাকি বলছেন? চলে যাবো মসজিদ থেকে, বলে যাবো না, মানে ভালো লাগছে এবার থাকতে, এরকম হয় না? তো ওরকম ভালো লাগে, তখন ভালো লাগার জায়গাতে থাকতে ভালো লাগে, মানুষের সঙ্গে একটা পরিচয় হয়ে যায়। হ্যাঁ, আর ওই যে আগাতে এসেছি, যে উদ্দেশ্যে সে কাজটা ভালো হচ্ছে, তো ভালো লাগে থাকতে।
আসুন বিরাদার, আব্দুল্লাহ ব্যবসার কাজে প্রথম গেছেন, শুরু করলেন। এই শুরু করতে 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 সুবহানাল্লাহ, এই 2 মাস পার করে প্রায় 3 মাসের আগে আগে যেন ব্যবসা সমাপ্ত হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে এত সুন্দর কিনা বেচা হচ্ছে যে মালগুলো আপনার সুবহানাল্লাহ কেউ নিতে চাইছো না। হারিস বলতেছেন এই আব্দুল্লাহর কারণেই হবে আজকে এত সুন্দর মাল বিক্রি হচ্ছে, মানুষ এত সুন্দর নিচ্ছে যে বলে শেষ করতে পারবে। ফজল শেখ, সুবহানাল্লাহ, এ দেখেন ফজল শেখ বাবা জীবন আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যখন ব্যবসার কাজ সমাপ্ত হলো, হযরত আব্দুল্লাহর মনে খুব খুশি, হবে না হবে না? যেটা 4 মাস 5 মাস 6 মাস লাগতো 2 মাস শেষ হতেই হতে আজকে সুবহানাল্লাহ কাজ শেষ হয়ে গেল, এবার বাড়ি যেতে পারবো। বাড়ির দিকে মন। হযরত আব্দুল্লাহ ভাইকে বলছেন, ভাই ব্যবসার কাজ তো সমাপ্ত হয়ে গেল, এবার বাড়ির দিকে। বলে হ্যাঁ। খুবই খুশি, সবচেয়ে ভাইদের মধ্যে খুশি। আর ভাইয়েরাও খুশি ওই ভাইকে পেয়ে, কারণ যে ভাই আজকে আমরা বুঝছি তোমার কারণেই মনে হয় মাল তাড়াতাড়ি আমাদের বিক্রি হয়েছে, ব্যবসার কাজ সমাপ্ত করতে পেরেছি। সব ভাইয়েরা কিন্তু ভালোবাসছে। হযরতে আব্দুল্লাহ এবার কি করলেন, ভাইদের আগে আগে রেডি হয়ে গেছেন। ভাই সকল সবাই পরে রেডি হলেন। রেডি হওয়ার পর এই দেখেন বেরাদার বাড়ির পথে এবার চলবেন, এবার উটের উপরে সওয়ার হয়ে চলতে আরম্ভ করেছেন। যখন বেরাদার চলতে আরম্ভ করেছেন, এমন অবস্থায় সুন্দরভাবে রাস্তায় চলছেন বাবা। চলতে 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 যখন বেরাদার মাকামে আবওয়া নামক জায়গায় এসেছেন, বেরাদার ওই বাবলা গাছের গোড়াতে যখন চলে এসেছেন, এমন সময় হযরতে আব্দুল্লাহ যেন এবার বলছেন ভাইদেরকে সম্বোধন করে, ও আমার ভাইরা, আমি আর উটের পিঠে বসে থাকতে পারবো না। ভাই আমাকে একটু নামিয়ে দাও, কোন জায়গায় বসার জায়গা করে দাও। বসে থাকতে পারবো না, বসে থাকতে পারবো না, উটের পৃষ্ঠে থেকে নামিয়ে নাও। সব ভাইগুলো এক জায়গায় হয়ে গেলেন বেরাদার। ছোট্ট ভাই, আদরের ভাই, মহব্বতের ভাই এমন কথা বলছে কেন? কাছে যখন সবাই আসলো, আজকে শরীরে হাত দিয়ে, কপালে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে দেখেন সব শরীরটা গরম হয়ে আছে বেরাদার। আব্দুল্লাহ নিজে বলছেন, ভাই এত জ্বর এত বোখার আমি সহ্য করতে পারি না। শুধু তাই নয়, পেটে এত ব্যথা এত যন্ত্রণা আমি বসে থাকতে পারি না। চোখ দিয়ে পানি ঝরতেছে রে বেরাদার। যখন ছোট্ট ভাইয়ের চোখে পানি দেখেছে, আরো 11 জন ভাই আছে, কারো চোখ শুকনা না, সবাই কান্না করতে আরম্ভ করেছে, ভাইকে দাও না, কারণ তোমার চোখের পানি আমরা সহ্য কেমন করে করব। তুমি আদরের ভাই, তুমি মহব্বতের ভাই, আজ পর্যন্ত তোমাকে কাজের কথা আমরা ভাই হিসাবে বলি না, শুধু আব্বা পাঠিয়েছে তাই সঙ্গে নিয়ে এসেছে। আল্লাহ আল্লাহ, সব ভাইগুলো এক জায়গায় হওয়ার পর বলছে, ভাই টেনশন নেবে না, চিন্তা নেবে না। মামুন, সুবহানাল্লাহ, মামুন, সুবহানাল্লাহ, দেখেন 3100 টাকা দিয়েছে, মায়েদের দিক থেকে এসেছে নাকি? সুবহানাল্লাহ। ছেলেটার নাম হচ্ছে মামুন, এখানে একটা রাস্তা রাখতে হবে। তো সুবহানাল্লাহ আমার মায়েরা, এই দেখেন সুবহানাল্লাহ 3100 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জীবনী জলসা, সুবহানাল্লাহ জনাব মামুন সাহেব 3100 টাকা নগদ দাতা, বল মারহাবা। সুবহানাল্লাহ, যে আশায় যে উদ্দেশ্যই দান করেছেন আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজতের সঙ্গে রাখুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার, সব ভাইয়ের চোখে পানি, ব্যবস্থা করতেছেন কমবে কেমন করে, ব্যথা যন্ত্রণা কেমন করে কমবে, জ্বর কেমন করে কমবে। একটা বাড়িতে আশ্রয় নিলেন, একটা বাড়িতে আশ্রয় নেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় রেখে দিলেন, শোয়ার ব্যবস্থা করে দিলেন, সবাই দেখভাল করতে আরম্ভ করেছেন। আব্দুল্লাহর ভাইরা
ব্যবস্থা চতুর্দিক থেকে করতেছেন, কেমন করে কমবে, কেমন করে কমবে। আল্লাহ আল্লাহ, ডাক্তার কবিরা সব রকমের দেখলেন, দাওয়া দুয়া সব দিলেন বেরাদার, কিন্তু আজকে জ্বর কমলো না, পেটের যন্ত্রণা ব্যথা কমে না, কমে না। একদিন, দুদিন, 4 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল, যখন না কমলো, আব্দুল্লাহ ছোট্ট ছেলে হিসাবে কত সুন্দর কথা বলছে দেখুন। আব্দুল্লাহ বলছে, ও আমার ভাই, তোমরা সকলে আমার কাছে এসো। সবাইকে কাছে নেওয়ার পর বলছে, ভাই গো, আমার যন্ত্রণা কমে না, পেটের ব্যথা কমে না, জ্বরও কমলো না, এখনো পর্যন্ত কমলো না। আর এইভাবে যদি আমরা বিদেশে এত মানুষ থাকে, এই 12 ভাই এক জায়গায় থেকে যায়, আমাদের সঙ্গে 12টা উট নিয়ে আছে, উট নিয়ে তাদের খাবার দাবার লাগবে, আমাদের নিজস্ব খাবার লাগবে, থাকার জায়গা খুব কষ্ট হচ্ছে রে ভাই। এই জন্য আমি বলি, ব্যবসার টাকা যেহেতু আমাদের সঙ্গে আছে, সবাই থাকলে চলবে না, সবাই থাকলে চলবে না। তাই ভাই, এই বাড়ির মালিকটা যেহেতু ভালো, তাকে একটু পয়সা দিন, টাকা দেন, আমাকে দেখভাল করবে, ওষুধ দাবা দেবে, আজকে প্রয়োজনে যে কাজগুলো দরকার আমার করবে, টাকা দিয়ে যাও রে ভাই, টাকা দিয়ে যাও, আর তোমরা সবাই বাড়ি চলে যাও। বড় ভাই হারিস বলছে, না ভাই, প্রথমবার তুমি ব্যবসার কাজে এসেছো, আজকে যদি তোমাকে রেখে চলে যায়, আব্বা কি বলবে? সবচাইতে বড় কথা, আমি নাকে কি জবাব যাওয়ার পর দেব? আব্বা কি বলবে আর আমি না কি বলবে? না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, সাথে করে নিয়ে যাব। বলছে, ভাই, এখন উঠের পিঠে বসে থাকবো এমন তো ক্ষমতা নাই আমার, এত জ্বর, এত যন্ত্রণা পেটে, আমি তো বসতে পারবো না, অতএব তোমরা চলে যাও। কতদিন থাকবে? আর সবচাইতে বড় কথা, ব্যবসার টাকা সব আছে, 3-4 মাস যে ব্যবসার জন্য এসেছো, সুবহানাল্লাহ, সব টাকা পয়সা এখানে আছে। এইভাবে কতদিন বিদেশে থাকবে? আজকে রাস্তায় কত কি হতে পারে। তাই ভাই, চলে যাও, চলে যাও। যখন বারবার বললেন, ভাইরাও বললেন যে কথা খারাপ বলেনি, কেউ থাকবো না বলে না, সবাই চলে যাও। সবাই চলে যাচ্ছে। শেষে আব্দুল্লাহ বলতেছেন যে, ভাই, আমার উটনিটাও সঙ্গে করে নিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি যেন বুঝতে পারছেন যে আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না, আমার এখানে শেষ জায়গা হবে, এটা উনি বুঝতে পারছেন হয়তো। আমার উটনিটাও নিয়ে চলে যাও ভাই, পরে যখন আসবে আমাকে নিয়ে যাবেন, সঙ্গে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে কথাবার্তা বলেন, শেষ পর্যন্ত তাই শুনে আজকে উটনি সহ নিয়েছে। আব্দুল্লাহ বলছেন যে, ভাই, আমাকে রেখে যাবে, উটনি রেখে যাবে, আমাকে দেখবে না উটকে দেখবে? বলারও কথা, সঙ্গে নিয়ে চলে গেলেন। আসুন বেরাদার, সব ভাই আপনার উট নিয়ে, টাকা পয়সা সব আসবাব নিয়ে চলতে আরম্ভ করলেন। বাড়ির মালিককে বললেন, ভাই গো, সবচেয়ে আদরের ভাই, এটা আমার ছোট্ট ভাই, আব্বার চোখের তারা, নয়নের মণি এটাই। আজকে আব্বা তো আমাদেরকে বকা দেবে না, তারপরও বাধ্য হয়ে রেখে যাচ্ছি ভাই, যত তাড়াতাড়ি পারবো আসবো, আর আপনি একটু দেখভাল করবেন, দাওয়া দুয়া দিবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন। হ্যাঁ বেরাদার, এই 11 ভাই 12 নম্বর ভাইকে রেখে চলতে আরম্ভ করে দিল। রাস্তায় চলছে, মক্কার পথের দিকে, বাড়ির পথের দিকে, 1 কদম 2 কদম করে উঠনি আপনার চলতেছে বেরাদার। বাড়ি যাব, খবর পৌঁছাবো। কিন্তু বাপজির, আমার ভাইয়ের, আমার মা বোনেরা গো, একটু মনোযোগ দিয়ে শুনবেন রে মা। আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে রাত্রিতে শয়ন করেছেন, বিছানায় আছেন, কিন্তু আজকে মন লাগে না, আজকে যেন ভালো লাগে না, ভালো লাগে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত বিছানায় গেলেন। আজকে ঘুম তো আসতে চায় না, ঘুম তো আসতে চায় না, কখনো নিদ আসবে, কখনো ঘুম আসবে, তাকিয়ে আছেন। শেষ পর্যন্ত ঘুম আসলো রে বাবা। আর যখন ঘুম আসলো, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতে আরম্ভ করলো। আমার বাবা জীবন ভাইরা, আমার জননী মা বোনেরা গো, স্বপ্ন দেখছেন মা আমেনা। স্বপ্ন তো কি দেখতে পাচ্ছেন গো বাবা? আজকে স্বপ্ন তো দেখতেছেন বেরাদার, যেন সুন্দর আকাশ দেখতেছেন, সুন্দর আকাশ। এ আকাশ দেখতেছেন, আকাশের দিকে তাকে তাকে মা আমিনা দেখছেন। আর দেখতে দেখতে দেখছেন আকাশের তারাগুলো
সুন্দর ভাবে দেখছেন, সুন্দর ভাবে দেখতেছেন রে বাবা। দেখতে 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 ওই তারাগুলোর মাঝে দেখতেছেন এক এক করে সাজানো 12টা তারা। ওই 12টা তারা খুব সুন্দর ভাবে মা আমিনা দেখছেন। একটা তারা একটার উপর আপনারা হাসিন জামিল এই তারাগুলো দেখতে দেখতে আসেন বেরাদার। তারাগুলো এক লাইনে সাজানো রয়েছে। প্রথম তারাটা মোটা, তারপর দ্বিতীয় ছোট, ছোট হতে হতে সর্বশেষটা সর্বছোট আপনার। আজকে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখতেছেন সুবহানাল্লাহ ওই সর্বশেষ তারাটা আকাশ থেকে খুলে গেল, আর আকাশ থেকে খুলে যেন জমিনে চলে আসলো। মা আমিনা স্বপ্নতে এগুলো দেখতেছেন। আকাশে সুন্দর তারা দেখছেন 11টা, আজকে 12টা তারা। 12টা তারা দেখতেছিলেন খুব সুন্দর, 11টা তারা পরপর থেকে গেল। সর্বশেষটা যেন 12 নম্বরের তারাটা আকাশ থেকে খুলে যেন জমিনে দাফন হয়ে গেল। ঘুম ভেঙে গেল। আল্লাহ, আমি এমন স্বপ্ন দেখলাম কেন, এমন খ্বাব দেখলাম কেন গো আল্লাহ? আজকে 12টা তারার মধ্যে সবচাইতে মোটা খুললো না, দ্বিতীয়টা পড়লো না, আজকে পঞ্চম ষষ্ঠ কিছুই পড়লো না, আজকে 12 নম্বর তারাটা কেনে খুলে পড়ে গেল। আর মনে শান্তি নাই রে বাবা। আজকে ঘরে আজকে ভালো লাগে না। উঠে বসে গেলেন বেরাদার, বসে যেন বারান্দাতে আসলেন। বারান্দায় এসে তাকিয়ে তাকিয়ে দেখছেন যে সকাল হব হব, ফজর হব হব অবস্থায় সে সময় মা আমিনা কাকে স্বপ্নের কথা বলবো, কাকে বলবো, কাকে বলবো? এই দেখেন বেরাদার ইন্তজার করতেছিল কাকে বলা যাবে, কাকে বলা যাবে, কাকে বলবো। শেষ পর্যন্ত দেখলেন আমার শ্বশুর আব্বা ছাড়া তো আমার কেউ কাছের নাই, কেউ আপন বলতে নাই। কারণ উনি আমাকে মেয়ের মতো ভালোবাসে, আমাকে বেটির মতো ভালোবাসে, আর আমি ওনাকে আব্বা মনে করে নিয়েছি। হযরতে আব্দুল্লাহর আজকে আব্বা আব্দুল মুত্তালিবকে বলবো। এই দেখেন বাবজির আমার ভাইরা গো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আব্বা আমি খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে আমার মনটা আর ভালো না। মা আমিনা কি স্বপ্ন দেখলে রে মা? কেন ছুটে আসলি? তোমার চোখে কেন এমন পানি ঝরছে বলো? এই আকাশের তারার ঘটনা শোনাতে আরম্ভ করলেন। যেমন শুনিয়েছেন আব্দুল মুত্তালিব তিনিও চিন্তিত হয়েছেন, কারণ তিনি চিন্তা করেছেন আল্লাহ গো আমার 12 বেটা ব্যবসায় গেছে, বাণিজ্যে গেছে, সব চাইতে ছোট তারা খুলে পড়ল। আমার আব্দুল্লাহর কি হয়েছে? ইনি বুঝতে পারলেন আমার আব্দুল্লাহর কিছু না কিছু হয়েছে। নাইলে এমন মা আমিনা স্বপ্ন দেখবেন কেন, খ্বাব দেখবেন কেন? আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আব্দুল মুত্তালিব তিনি জ্ঞানী মানুষ ছিলেন, কাবার মুতাওয়াল্লি ছিলেন। আল্লাহু আকবার কাবীরা। উনি বলছেন মা যাও বাড়ি যাও রে, যাও বাড়ি যাও, আমি তোমাকে খ্বাব না মা, তোমাকে স্বপ্নের তাবির বলবো রে মা, চিন্তা নিও না, টেনশন করিও না। বলে আব্বা হুজুর চিন্তা করছি না, টেনশন নেব না, কিন্তু আমার এমনি এমনি টেনশন চলে আসছে, চিন্তা এমনি এমনি চলে আসছে আব্বা হুজুর। শেষ পর্যন্ত মা আমিনাকে বুঝিয়ে বাড়ি পাঠালেন। এই দেখেন বেরাদার আব্দুল মুত্তালিব উনি চিন্তা করেছেন আল্লাহ গো কবে ফিরে আসবে, কবে ফিরে আসবে, খবর কেমন করে নেব, কেমন করে নেব। এখনকার জামানা খুব ভালো নাকি বলছে? আল্লাহু আকবার। এখন কি হয়, কিছু মনে হলে ডাউট খেলেই হ্যালো নাকি বলছেন, ফোন কর, আরো যদি সন্দেহ হয় ভিডিও কল কর, এই দেখাও, বলে দেখাও ভিডিও কলে দেখবো আমার মনটা কেমন লাগছে, তুমি দেখাও। এভাবে দেখে গা শান্তি হয়, ঠিক কিনা? কিন্তু সেই জামানায় তো ফোন মোবাইল এসব কিছু ছিল না। আজকে সুবহানাল্লাহ কখন আসবে খবর, কখন আসবে খবর। এ কাবার মুতাওয়াল্লি তিনি কাবাতে আপনার বসে আছেন, এই আসবে আসবে আসবে। আসুন বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই খব যখন বর্ণনা করলেন, স্বপ্নের কথা বললেন, সেই দিন থেকে আব্দুল মুত্তালিবের মন ভালো নাই। আসুন বাবা, জীবন ভাইয়ের আমার মা বোনেরা, একদিন দুদিন 5 দিন এভাবে চলে যেতে যেতে দেখতেছেন আজকে সুবহানাল্লাহ, আজকে আব্দুল্লাহর বাকি ভাইগুলো সব যেন লাইন দিয়ে কাতার দিয়ে চলে আসতেছেন। কারণ হারিস বলছে, আল্লাহ আমরা আজকে যাব, প্রথমে আব্বার সঙ্গে দেখা করব, আর আমরা কাবা বাইতুল্লাহকে দেখে নেব। কারণ কাবা দেখা এটা নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে উঠেছে তারা, কেউ জানে না তার মাঝে রাজ। জোরে বলুন, আকাশে উঠেছে তারা, কেউ জানে না তার মাঝে রাজ। ও গো হাশমি বাগের ফুল গো তুমি, হাশমি বাগের ফুল গো তুমি, মা আমিনার নয়ন তারা। কোন কাননের ফুল গো তুমি, কোন গগনের গো তারা। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাম পিয়ারা। কোন কাননের ফুল গো তুমি, কোন গগনের গো তারা। 11 জন বেটা ফিরে আসলেন আর আব্দুল্লাহর কথা শোনালেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, বাবা আমি তো শুনলাম, কিন্তু আমিনাকে কেমন করে শোনাবে? উনি অসুস্থ, আমার ছেলের পেটে ব্যথা যন্ত্রণা, আর এভাবে রেখে আসলে বাপ এটা কেমন লাগছে না? তাই বাপ যত তাড়াতাড়ি পারবে বাড়ি যাও, খাওয়া দাওয়া করো, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হলে নাও, আর যদি মনে করো আমি রেস্ট নেব না, যত তাড়াতাড়ি পারে বাবা যাও, আর আব্দুল্লাহকে যে অবস্থায় আছে নিয়ে আসার চেষ্টা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেরি করিস না বাপ, যা। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, ঘরে আছেন। এই বাকি ভাই চলতে আরম্ভ করলেন। এবার সামান সহ, আজকে উট সহ যখন বাড়িতে প্রবেশ করছেন, এক এক করে লাইন ধরে প্রবেশ করছেন। সব উটের পিঠে আপনার মানুষ বসে আছে, কিন্তু মা আমিনা দেখতেছেন 12 নম্বর উটটা খালি দেখছে। আল্লাহ, আমার স্বপ্ন কি সত্য হয়ে গেল? আমি কি স্বামী হারা হয়ে গেলাম? আচ্ছা বলুন তো, যে মা স্বামী হারালো আজকে, সুবহানাল্লাহ, এর চেয়ে আর কি কষ্ট হতে পারে? যে যেটা মাথার তাজ। আল্লাহু আকবার। অনেক মায়েরা বুঝে না, স্বামীর সঙ্গে ঝগড়া করে, ঝামেলা করে, কাজিয়া করে, তারপর গালি দেয়, অনেক অন্যায় বলে দেয়, কিন্তু এই স্বামী যখন হারিয়ে দেবেন তখন আপনার কান লেগে আর পাওয়া যাবে? একটু জোরে বলেন। এ মা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। সুবহানাল্লাহ। এ স্বামী, আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ বলছেন, এ জগতের রমণীরা শোনো, স্বামী কি জিনিস শোনো। আল্লাহর পরে কাউকে সেজদা করা যদি বৈধ থাকতো, আমি ওই রমণীদেরকে হুকুম করতাম আপন আপন স্বামীকে সেজদা করো। জোরে বলুন। আচ্ছা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? কোন পীর, আউল বাউল ফকির যাবে? আল্লাহ ছাড়া কোথাও সেজদা করা? মাজারে যাবে? গাছতলায়? কোথাও চলবে না। শুধু সেজদা হবে কার? আল্লাহর। আল্লাহ পাকের সেজদা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড়া আর সেজদা জায়েজ নাই। তাই দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলছেন, আল্লাহ ছাড়া যদি সেজদা জায়েজ থাকতো, তাহলে এই রমণীদেরকে হুকুম করতাম আপন আপন স্বামীকে সেজদা করো। তাহলে স্বামীর ইজ্জত কতটা আপনি বুঝতে পেরেছেন? স্বামীর কত সম্মান দিয়েছেন আমার আল্লাহ, এটা জানেন? কিন্তু বাবজিরা, আমার ভাইরা, আমার সোনার চাঁদেরা, আমার মা বোনেরা অনেকে বুঝে না, আর কিছু স্বামীরাও আপনার বুঝতে চায় না যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, তারপরও গালি দেয়, মারে স্ত্রীদেরকে। নাকি বলছে এত তোমার সম্মান দিল, তাহলে সম্মানটা নেও। নাকি বলছেন? নেওয়ার চেষ্টা করো। সম্মান নিতে হবে। সম্মান নিতে দেরি হবে? যদি স্ত্রীকে ভালোবাসা দেন, এমনি সম্মান দেবে, দিবে না? না তো ও গালি দিছে, তো ও গালি দিছে, ও চড় তুলছে, তো ও বলছে তো মারো না, আমও মারবো, তাইছে আছে না? নাই। হ্যাঁ, বলছে মারো, তোমাকে দেখছি,
বাস্তব কথা বলছে, তুমি মারো না। আর যেদিন থেকে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে গেছে, বুঝতে পারলেন, 1000 হয়ে গেছে, পাওয়ারও বাড়িয়েছে। হ্যাঁ, ও চড় তুলছে তো ও চটি তুলছে, মারো না। আর ঝাড় দিতে দিতে যদি সেই সময় হয়তো ঝাঁটাই উঠিয়ে নিছে। তবে মা, অনুরোধ করব, স্বামী অন্যায় করলো আপনি অন্যায় করতে আর একটা পাপ করতে যাবেন না, নাকি বলছেন? ও তো একটা পাপ করছে আপনার উপর জুলুম করে, অত্যাচার করে, আর আবার আপনি যে পাপ করতে যাবেন, এটা করতে যায়েন না। ধৈর্য ধরবেন, সবর করবেন, দেখবেন সুবহানাল্লাহ আপনার জিত হবে, আপনার নেকিও হবে, আপনার জিতও হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে স্বামী হারিয়েছেন। বাপরে, এই মা আমার বোনেরা আজকে সুবহানাল্লাহ এই খালি উটনি দেখার পরে ঘরের মধ্যে চলে এলেন, কান্না করছেন। বাকি মেয়েরা যার পর বোঝালেন, কিন্তু বুঝবে কতক্ষণ? সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আব্দুল মুত্তালিব বলছেন, বাবা যত তাড়াতাড়ি পারবে হারিস তুমি যাও, হারিস তুমি যাও, হারিস তুমি যাও। বড় ছেলেকে আপনার ডাক দিলেন, বেরাদার বড় ছেলে রেডি হয়ে এই দেখেন পরের দিন কি করলেন, ওই মুলকে স্বামীর দিকে চলতে আরম্ভ করলেন। যে মাকামে আবওয়ার ছোট্ট ভাইকে, আদরের ভাইকে রেখে এসেছে, একটু যাই ব্যবস্থা করে নিয়ে আসবো। সুস্থ হলে আলহামদুলিল্লাহ, যদি অসুস্থ না থাকে, আজকে অসুস্থ অবস্থায় থাকে, তাও নিয়ে আসবো। আব্বার অর্ডার, আব্বার হুকুম। এই দেখেন চলে যাচ্ছেন বেরাদার, কিন্তু এখনো মনের মধ্যে নিয়তটা করেই নাই, এটাই চিন্তার মধ্যে আনেই নাই, ভাই আমার মারা যাবে, এটা কখনো ভাবে নাই। কারণ আমরা 12 ভাই, এক এক করে সব ভাই তো বেঁচে আছে, ছোট্ট ভাই কেমনে যাবে? কিন্তু আমার বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনের আগো, ছোট্ট হলো কি হবে, মওত কখনো কার আসবে কেউ জানে না। এই জন্য ইবাদত ছাড়া যাবে না। করছি কাল যাব, পরশু যাব, সামনে জমা থেকে যাব, এমন করলে চলবে না। মওত কখন আসবে কেউ জানে না রে বাবা। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আব্দুল্লাহকে আনার জন্য চলতে আরম্ভ করলেন। হারিস যখন আজকে মাকামে আবওয়ায় পৌঁছালেন, যে বাড়িতে রেখে এসেছেন সেই বাড়ি পৌঁছে গেলেন। পৌঁছার পর মনের মধ্যে একটা খুশি প্রকাশ হয়ে গেল। কারণ কেন বলুন তো? আমার ভাই সুস্থ হয়ে গেছে। কারণ যদি অসুস্থ থাকতো, বিমারে পড়ে থাকতো, আমার ভাইয়ের বেড থাকতো, বিছানা থাকতো। বিছানা নাই, বেড নাই। আব্দুল্লাহ সুস্থ হয়েছে, হয়তো কোথায় গেছে, বাড়ির মানুষ কোথায় নিয়ে গেছে, নাইলে বেড নাই, বিছানা নাই, নিশ্চয় সুস্থ হয়ে গেছে। বসে ইন্তজার করতেছেন বেরাদার, অপেক্ষা করতে বসে আছেন। এমন অবস্থায় ওই বাড়ির মানুষটা, মেন মালিকটা কয়েকজন মানুষকে ধরে নিয়ে আসলো। কারণ তিনি আগেই দেখেছিলেন হারিস আসছে, আব্দুল মুত্তালিবের বড় সাহেবজাদা, বড় ছেলে আসতেছে। তাই তিনি কি করলেন, তিনার গণ্যমান্য যে মানুষগুলো ছিল আজকে তাদেরকে সঙ্গে করে নিয়ে আসলো। আজকে 5-7 জন আসার পর বসেছেন বেরাদার। আব্দুল্লাহর খবর চাইতেছে। এবার যেন বাড়ির মালিক বলতেছেন, ওগো হারিস, লম্বা সফর করে আসলে ভাইকে মহব্বত করো, ভালোবাসো বুঝি, এত ভাইয়ের খোঁজ কেন? তুমি হাত মুখ ধোও, খাবার খাও, একটু রেস্ট করো, আরাম করো। তখন আব্দুল্লাহর বড় ভাই হারিস বলতেছেন, আমার মনের মধ্যে আর একটু খুশি যেন জাগ্রত হয়ে গেল। কারণ এ কথায় আমি বুঝে গেলাম আমার ভাই সুস্থ হয়েছে, শিফা পেয়ে গেছে। আমি কি করলাম, রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর যখন বিকাল হলো, ওই বিকালের সময় আমাকে নিয়ে চলতে আরম্ভ করলো। ও গো হারিস, চলো আমার সঙ্গে চলো, সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। আমার বাবা জীবন ভাইয়েরা গো, হারিস এবার খুশি মনে বেরিয়েছেন। কোথায় নিয়ে যাবেন? বলে একটু ঘুরিয়ে নিয়ে এসে চলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সিরু ফিল আরদ, এই পৃথিবী ভ্রমণ করো, পৃথিবীটা দেখতে থাকো। এই দেখেন চলতে আরম্ভ করলেন। 5-7 জন মিলে আব্দুল্লাহর আজকে ভাইকে, হারিসকে নিয়ে চলতে আরম্ভ করলো। যেতে কোন বাজার
বাজার গেলেন না, কোনো বাড়ি গেলেন না, সিধা একটা গোরস্থান কবরস্থানের দিকে চলতে আরম্ভ করলেন। হায় রে কবর, কবর আমরা দেখি নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন, আসল কবর যদি তোমরা কেউ দেখে নাও, জমিনের বুকে তোমার মুখে হাসি আসবে না। আমরা কবর দেখি নাই, কবর দেখি নাই। বলবেন হুজুর কবর তো দেখেছি, আমরা তো মাটি দিতে গেছি, দাফন করতে গেছি, মাটি দিয়েছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়েছে, কিন্তু হুজুর কেন কবর দেখি নাই? এটা তো কবরের উপরে দেখেছি। নবী বলছেন কবর যদি আসল দেখতে রে, তোমাদের মুখে হাসি আসতো না। কবরস্থান চলে গেলেন। কবরস্থান যাওয়ার পর এবার হারিস যেন বলছেন, ভাই আমাকে কবরস্থান গোরস্থান কেন নিয়ে আসলেন, একটু বলুন, একটু শুনতে চাই। বলছে হারিস একটু থামো রে থামো, আমরা এনেছি কেন তোমাকে দেখাবো, দেখতে থাকো। এই কবরে ভিন্ন ভিন্ন আপনার কবর রয়েছে রে বাবা, আলাদা 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 জায়গায় যে কবরগুলো আছে, কোনটা নতুন, কোনটা পুরাতন, কোনটা ভেঙে গেছে, কোনটা মিশে গেছে, সরজমিন হয়ে গেছে। এবার হারিসকে দেখাচ্ছেন, ভাই শোনো শোনো। ওই বাড়ির মালিক বলছে, ভাই গো এই দেখো এটা আমার আব্বা জানের কবর, আমার আব্বা জান কত এটা ভালোবাসতো, মহব্বত করতো, আমার জন্য কত পরিশ্রম করেছেন। এই আব্বা ইন্তেকাল করেছেন, আব্বাকে আজকে কবরে রেখেছি, কবরে রেখেছি, একবার দেখো রে দেখো। এমন সময় হারিস আপনার কবর দেখছেন, চোখ দিয়ে পানি টল টল করে পড়তেছে, জোরে জোরে পড়তেছে, আল্লাহ এত আব্বা ভালো ছিল, আব্বা ইন্তেকাল করে গেছে না। আর একজন সাথীর সঙ্গে বলছে, ভাই এটা আমার মায়ের কবর, কেউ বলছে এটা আমার বোনের কবর, কেউ বলছে এটা আমার স্ত্রীর কবর। এইভাবে বলতে 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 ওই বাড়ির মালিক এবার বলছে, ওগো হারিস ওই দেখো একটা নতুন কবর দেখতেছ, যেমন আঙ্গুল দিয়ে দেখা যেন বেড়াদার নতুন কবর। আজকে বাড়ির মালিকের জবান যেন বন্ধ হয়ে যাচ্ছে, আমি কেমন করে বলবো তোমার ভাইয়ের কবর, আব্দুল্লাহর কবর কেমন করে বলবো? আঙ্গুল দিয়ে আপনার দেখিয়েছেন, মুখে আর কথা বলছেন না। আব্দুল্লাহর ভাই হারিস বলছে, ভাই এতগুলো কবর আমাকে দেখালেন, বাপের কবর, মায়ের কবর, স্ত্রীর কবর, বোনের কবর, আজকে কেউ ভাইয়ের কবর দেখালেন, কিন্তু যেটা নতুন কবরে, কবরের দিকে আঙ্গুল চালিয়ে দেখালেন, কিন্তু এখনো পর্যন্ত বলেন না কার কবর। এমন সময় ওই বাড়ির মালিক বলছেন, হারিস গো বলবো কেমন করে যে বলা হয় না, শেষ পর্যন্ত বলতেই হবে। ও গো হারিস এটাই হলো সর্বশেষ তোমার ভাই আব্দুল্লাহর কবর। আব্দুল্লাহর কবরের কথা যেমন হারিস শুনেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ আমরা 12টা ভাই ছিলাম, 12টা ভাইয়ের সর্বশেষ ভাই আজকে আব্দুল্লাহ, যেটা আব্বা ভালোবাসতেন, মহব্বত করতেন সবচাইতে বেশি, সব সময় চোখের সম্মুখে রাখতেন, কাছাকাছি রাখতেন। আল্লাহ গো বাকি সব রইল, ওই মহব্বতের ভাইটাই চলে গেল। কান্না করতে করতে কবর তো জিয়ারত করলেন, জিয়ারত হয়ে গেল, এবার চলে যাবেন বাড়ি। আব্বাকে কেমন করে খবর শোনাবো? আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন করে খবর শোনাবো? চোখের পানি ঝরে 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 চলে যায়। আজকে বাড়ির মালিক ভালো চেনেন, বলছেন ওগো হারিস কেঁদো না, কেঁদো না, আজকে পৃথিবীর জগৎ থেকে সবাইকে চলে যাওয়া লাগবে। হ্যাঁ বাপজিরা, আমার ভাইরা, মায়েরা, বোনেরা, এমন মানুষ নাই যে পৃথিবী ত্যাগ করবে না, সবাইকে চলে যেতে হবে। আসুন বাপজিরা, আমার ভাইরা, যখন চলে যেতে হবে, যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আল্লাহ বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য।
আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মানুষ। শুনো, তুমি আমার ইবাদত করো, তুমি আমার জিকির আজকার করো। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দিরে, তুমি যখন আমার জিকির করবে আমি খুশি হব। তাই তো আমার রব আমার আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম। আমার বান্দা বান্দি, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের চর্চা করব। আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বে আসিল গো সোনার মদিনায়। জোরে বলুন, আর একবার বলেন। ওই একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার আগো মনের তরে। আরে কাবা ঝুঁকে সেজদা করে। জোরে বলুন, আর একবার বলেন সুবহানাল্লাহ। আরে যাহার আগো মনের তরে, আরে কাবা ঝুঁকে সাজদা করে। আরে উনি মোদের দয়ার নবী, তিনি মোদের নূরের নবী, শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন খুদে রব্বানা একজন নবী। এতক্ষণে বুঝতে পেরেছে, একজন নবী আসিল গো সোনার মদিনা। আরে নবীর আশিক আবু বকর, আরে ইন্তিকালের পরের খবর। জোরে বলুন। আরে নবীর আশিক আবু বকর, ইন্তিকালের পরের খবর। আরে রোজা পাকের তালা খুললে, রোজা পাকের তালা খুললে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। বাবা জীবন ভাই, হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এবার হারিস আসলেন। হারিস আসার পরে সুন্দরভাবে এবার কি করলেন, আব্বার কাছে খবর দিয়ে দিলেন, আব্বা হুজুর, যেটা আমিনা খবে দেখেছে, স্বপ্ন দেখেছে, ওটাই সত্যি হয়ে গেছে। 12 নম্বর তারা যে আকাশ থেকে খুলে পড়লো, ওই তারা জমিনে দাফন হয়ে গেল। আব্বা গো, তোমার 12 নম্বরের বেটা আব্দুল্লাহর বেঁচে নাই। আব্দুল মুত্তালিব এবার কি করলেন, বাবা ওটাই মোহাব্বতের ছেলে ছিলেন, সবচেয়ে ভালোবাসতেন, আদরের ছেলে। মোহাব্বতের ছেলেকে হারালেন, বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর খবর সবাইকে জানালেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমিনা কান্না করতে হবে না রে মা, কান্না করতে হবে না। আল্লাহ তার হায়াত যতদিন রেখেছিলেন পৃথিবীতে ছিলেন, আজকে হায়াত শেষ হয়ে গেল, চলে গেল। ওগো আমিনা, হে মা শোনো শোনো, যেদিন থেকে তোমাকে বাড়িতে এনেছি আমি তোমাকে বেটি ফেলে মেনেছি রে মা। আমি তোমাকে বেটির মতো রেখে দেব, যেতে দেব না। ওগো মা, এই বাড়িতে তুমি থাকবে, অসুবিধা হবে না। এই দেখেন ব্রাদার, সব রকমের সাহস সবাই দিতে আরম্ভ করলেন, কিন্তু মা আমিনা তিনি তো জ্ঞানী মানুষ ছিলেন। আমিনা বলছেন, আল্লাহ সবাই তো আজকে আমাকে বুঝ দিলেন, কিন্তু আল্লাহ গো, আসল জিনিস আমার মাথার তাজ, আমার যে স্বামী উনি চলে গেলেন, ওনার মতো কেউ আপন করতে পারবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে থাকতেন।